হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। আবারও নতুন এক রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব আম ডিম। খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে আর একদম ভিন্ন স্টাইলের এই রান্নাটা। আম, ডিম, মটরশুঁটি, পেঁয়াজ, দেখুন টমেটো সব কিছু নিয়ে নিয়েছি এখানে আমি কেটে। আর 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে নিয়েছি। দুখানা আলুকেও ভাপিয়ে নিয়েছি। আর এখানে দুখানা আম নিয়ে নিয়েছি, কিছুটা মটরশুঁটি, একটা টমেটো, দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা 6। আজকের এই আম ডিমের রেসিপিটা তৈরি করবো আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করছি ভীষণ ভালোটা চালিয়ে দিয়েছি আর কড়াটা আমি বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিচ্ছি আর কড়াটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল এখানে দিয়ে দিলাম। তেল দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর দেখুন বন্ধুরা, আমগুলোকে কিন্তু এরকম সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি আমগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে একটু ছুরি দিয়ে হালকা করে কেটে দিতে হবে সাইডগুলোকে। এই যে এরকম করে একটা ছুরি দিয়ে গাটা একটু কেটে দেবেন, দিলে কিন্তু একটু, এই যে আম দিয়ে করব, একটু টক টক ভাব কিন্তু ডিমের ভেতরে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এইভাবে পুরো ডিমটাকে কিন্তু কেটে নিচ্ছি। এই 4টে ডিম কিন্তু আমি একইভাবে কেটে দিয়েছি। কেটে ডিমগুলোকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটু অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ। নুন হলুদ দিয়ে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। একটু প্লেটের ওপরে ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন বন্ধুরা, তেল অনেকটাই দিয়েছিলাম, তেলটা থেকে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এখানে আমি যে দুখানা পেঁয়াজ রেখেছিলাম, পেঁয়াজটা কিন্তু এই পাঁচফোড়নের মধ্যে একটু হাত দিয়ে ডলে দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো কিন্তু একদম ঝিরিঝিরি মতন হয়ে যাবে। পেঁয়াজগুলো সেরকম একটু হাত দিয়ে কিন্তু ডলে দিতে হবে, দিলে একদম কেটে রেখেছিলাম সরু সরু করে, সেই পেঁয়াজগুলোকে একটু হাত দিয়ে ডলে দিলাম। দিতে কিন্তু সব পেঁয়াজগুলো কিন্তু ছেড়ে গেল একটা থেকে আরেকটা। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু বন্ধুরা লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম মধ্যে। এবার এখানে যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা কিন্তু এর ওপরে দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলো কিন্তু এর ভেতরে দিয়ে দেবো। সব মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা এর ভেতরে দিয়ে আবার একটু ভেজে নেব। মিনিট 5 মতন এটাকে ভালো করে ভেজে নিতে হবে। লবণ 1 চামচ, হলুদ আর 1/2 চামচ লবণ। আর এখানে দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরে গুঁড়ো। আবারও এই মশলাগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আঁচটাকে একটু কমিয়ে দেব। এবার দেখুন বন্ধুরা, আমি কেটে রেখেছিলাম যে আমটাও এর ভেতরে দিয়ে দিচ্ছি
আর তার সঙ্গে দিয়ে দেবো আরও 2 থেকে 3 চামচের মতো তেল। তেলটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমটাকে কিন্তু এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। ভেতরে যে আলুগুলো আমি হাফ সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেদ্ধ আলুগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে। 2খানা আলু আমি কেটে রেখেছিলাম, 2টো আলুই কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে নেব। আলুটা ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা দিয়ে দেব। এখানে হাফ বাটির মতন জল আমি এখানে অ্যাড করবো, যেহেতু আলুটা সেদ্ধ আছে। এই যে হাফ বাটি জল রেখে দিলাম। আবারও ভালো করে নেড়ে দেব। আমগুলো দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, আর আমগুলো একদম তুলোর মতো নরম হয়ে গেছে কিন্তু বন্ধুরা। ভেজে রাখা ডিমগুলো এক একটা করে এর উপরে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। ডিমটা দিয়ে মিনিট 15 ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার গরম গরম আম ডিম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি তরকারিটাকে এবার নামিয়ে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। দেখুন রেডি হয়ে গেছে। আর এই আম ডিমের রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে, গরমের সময় দারুণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা সবারই ভালো লাগবে। এটা এতটাই সুন্দর, খুব সুন্দর লাগবে খেতে। বাড়িতে গেস্ট এলেও কিন্তু বন্ধুরা এইভাবে আম ডিম বানিয়ে খাওয়ান, প্রত্যেকেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর রেসিপি জানতে চাইবে। এই আম ডিমের রেসিপিটা এতটাই সুন্দর হয়। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদি রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।